আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 7 রঙের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দিনাজপুরের ঐতিহ্যবাহী শীতল রান্না করে দেখাবো। শীতল রান্না করার জন্য আমি এখানে 2 পিস শীতল রেখেছি। আমি এখান থেকে 1 পিস শীতল ব্যবহার করব। এখানে রেখেছি শোল মাছ আর আলু এবং বেগুন। আর তাছাড়াও সাধারণত তরকারি রান্না করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো ব্যবহার হবে। আমি এক সময় রান্না করার সময় এক এক করে দেখিয়ে দেব। তো এই শীতলটা যখন রান্না করতে হয় তখন এই শীতলটা হচ্ছে চুলায় সাধারণত পুড়িয়ে নেয়। তো আমাদের এখানে গ্যাসের চুলায় রান্না করতে গেলে তো আমরা যারা শহরে থাকি তারা তো পুড়িয়ে নিতে পারবো না। তো আমি হচ্ছে চুলাইতে একটা তাওয়া দিব এবং তাওয়াটা যখন গরম হবে তখন ওইটাতে আমি হালকা তেল মেখে একটু পুড়িয়ে নেব। ভিউয়ার্স, আমি চুলার উপরে একটা তাওয়া রেখেছিলাম। তাওয়াটা এতক্ষণে গরম হয়ে গেছে। এর উপর থেকে যে ধোঁয়াটা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিব, খুবই অল্প পরিমাণ, এবং এটাকে একটু ছড়িয়ে দেব। তারপরে আমি এক টুকরো শীতল নিয়ে এখানে পুড়তে দিব। এক পাশটা পোড়া হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ পুড়িয়ে নিতে হবে। আমার শীতলটা এপাশ ওপাশ করে মোটামুটি পুড়ে গেছে, অর্থাৎ শীতলের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা থাকবে না। এই কারণে আমি এটাকে পুড়িয়ে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং শীতলটা উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, শীতলটাকে আমি একটি ছেঁচনির মধ্যে নিয়েছি এবং এটাকে একটু ভেঙে নিব। আসলে এটা অনেক বেশি হার্ড হয়ে যায়, একটু উল্টিয়ে দিচ্ছি এবং ভেঙে নেওয়ার চেষ্টা করছি। আমার শীতলটা আসলে মোটামুটি এভাবে ভেঙে নিয়েছি। এখন আমি একটা বাটি ব্যবহার করছি, বাটির মধ্যে শীতলটা ঢেলে দিচ্ছি এবং এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি বাকি প্রসেসটা দেখাবো। আচ্ছা, আমি হচ্ছে চুলার উপরে একটা কড়াই দিয়েছিলাম, এখানে কিছু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না বাদামি রঙের হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবে ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করা এটা যোগ করছি, 2 টেবিল চামচের মতো। আমি একটু নেড়ে দিচ্ছি।
সামান্য একটু পানি যোগ করছি, কারণ আমি এরপরে যে মশলাগুলো দেবো সবগুলো গুঁড়ো মশলা, আর গুঁড়ো মশলার কারণে আমি একটু পানি যোগ করে নিলাম। যদি বাটা মশলা হয় সেক্ষেত্রে পানি যোগ করার দরকার নেই। আমি 1.5 চা চামচের মতো জিরে গুঁড়ো যোগ করছি। 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আমি এটা এখন নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি অল্প একটু লবণ যোগ করছি, আমি পরবর্তীতে আবার লবণ দেব। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি একটু চুলার আঁচটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এর মধ্যে শোল মাছগুলোকে দিয়ে একটু উল্টে নিব। এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, তবে শোল মাছ হলে বেশি ভালো হয়। ইলিশ মাছের সাথেও খেতে কিন্তু মজা। আমার এটা মশলার সাথে 1-2 মিনিট জাল হওয়ার পরে আমি মাছগুলোকে একটু তুলে নিচ্ছি। মাছগুলো দেওয়ার উদ্দেশ্য যে মশলার যে মিক্সচারটা সেটা মাছের মধ্যে যায়। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি মশলাগুলো আরেকটু নেড়ে দিয়ে দিই। এখন আমি এর ভিতরে বেগুন এবং আলুটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে নিলাম। ভালো করে বেগুন এবং আলুটা নেড়ে নেড়ে আঁচটা বাড়িয়ে দিলাম। আমি বেগুন এবং আলুটা এভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি একটু পানি যোগ করবো। যতক্ষণ একদম সম্পূর্ণ ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে, মশলাটা গায়ের সাথে গায়ে একদম লেগে যায়। দেখতে পাচ্ছেন মশলা সহ আবার আলু বেগুনটা একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পানি দিব। আমি অল্প পরিমাণ পানি দিলাম, এটাতে আমি আরেকটু কষিয়ে নেব, সবজিটা ভালো করে সেদ্ধ হবে।
বেগুনে যে পানিটা ব্যবহার করেছিলাম সে পানিটা শুকিয়ে এখন এ পর্যায়ে এসেছে। আমি এখন কিছু কাঁচামরিচ যোগ করবো এর সাথে। কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আসলে শীতল রান্নাটাই একটু বেশি মরিচ দিতে হয়, আমি একটু শুকনো মরিচ ইউজ করেছিলাম, কাঁচামরিচ কম, তো আপনাদের অনুপাতে আপনারা দিয়ে নেবেন। যদি একটু বেশি মরিচ খেতে চান আর একটু বেশি দেবেন, একটু কম খেতে চাইলে আর একটু কম দিতে পারেন। নেড়ে নিচ্ছি এবং আবার একটু পানি দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমার আলুটা এবং বেগুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আমি একটু পানি যোগ করছিলাম। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম। আর শীতলটা যেহেতু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানি কিন্তু আরও দিব, যার কারণে আমি পানি এখন এই পর্যায়ে রাখলাম। এখন আমি শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশিষ্ট যে তলটুকু ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি। শীতলটা ভিজে রাখার পরে ঠিক এরকম হয়েছে। আমি এখন, আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা হয়েছে। আমি একটু নেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু একটু ভাঙা ভাঙা এখনও আছে, কারণ এটা শুটকি সহজে গলবে না। আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা শীতল ভেজার পরে অনেকটা হয়েছে। আমি আবারও নেড়ে মিক্সড করে দিব। এবং আর একটু পরিমাণ পানি যোগ করব। আমি এখন এর ঝোলটা মাখা মাখা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। যখন মাখা মাখা হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে আসবে, তখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার শীতল রান্না চলছে, দেখতে পাচ্ছেন তরকারিতে বুদবুদ উঠছে। আমি আগে কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এবং বাকি লবণটুকু আমি এখন ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। সাবধানে রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি আরেকটু জাল করবো, জাল করে এখন ঝোলটাকে শুকিয়ে নেব। কোথায় ডিফারেন্স, কত ডিফারেন্স? রান্না হওয়ার পরে এটা